আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো কবিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবিতা উচ্চারণ করেছিলেন সেটি আজকে উপস্থাপন করব। সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩০৩৪ নম্বর হাদিস। বারা ইবনু আসিফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খন্দক যুদ্ধের দিন দেখেছি। বারা ইবনু আসিফ রাদিয়াল্লাহু দেখেছেন, তিনি নিজে মাটি বহন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে মাটি বহন করেছেন, এমনকি তার সম্পূর্ণ বুক মাটি ঢেকে ফেলেছে, আর তার শরীরে অনেক পশম ছিল। তখন তিনি আব্দুল্লাহ ইবনু রাওহা রাদিয়াল্লাহু আনহুর রচিত কবিতা আবৃত্তি করছিলেন। কবিতাটি হলো, ওগো আল্লাহ, তুমি না চাইলে আমরা হেদায়েত পেতাম না, আর আমরা সাদাকা করতাম না এবং সালাত আদায় করতাম না। তুমি আমাদের প্রতি শান্তি অবতীর্ণ করো এবং যুদ্ধ ক্ষেত্রে আমাদেরকে সুদীর্ঘ রাখো। শত্রুরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে, তারা ফিতনা সৃষ্টির ইচ্ছে করলে আমরা তা প্রত্যাখ্যান করেছি। আর তিনি এই কবিতাগুলো আবৃত্তিকালে সুর উঁচু করেছিলেন। তিনি এই কবিতাটা আবৃত্তিকালে সুর উঁচু করেছিলেন। এদেশে সারা পৃথিবীতে অসংখ্য কবিতা আছে। আমি জানি না তাদের কবিতার কি রেফারেন্স আছে, আর আমি যে কবিতাটা বলেছি সেটি রেফারেন্স দিয়ে দলিল সহকারে উপস্থাপন করেছি। ওহীর অনুসারী যারা, তারা দলিল ভিত্তিক কথা বলে, দলিল ব্যতীত কোনো কথা বলে না। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে ওহীর অনুসরণ করে না সে শয়তানের অনুসারী। তাহলে ভারতবর্ষ সহ হোল পৃথিবী ৯৯৯ জনই ওহীর অনুসারী নয়, কোনো ক্ষেত্রে নয়। আপনার সমাজে 10টি বিষয়ে দেখাতে পারবেন না যে সমাজে 10টি কোরআনের আয়াত বাস্তবায়ন আছে, 10টি হাদিস বাস্তবায়ন আছে। সালাত দুই প্রকার, একটি হচ্ছে ভ্রান্ত সালাত, একটি হচ্ছে আল্লাহ রাসূল সহিহ সালাত। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত প্রথম, লাইসাল বিররা, ওই সালাতে কোনো কল্যাণ হয় না যে সালাতের মাঝে ওহীর কোনো বাস্তবায়ন নেই।